আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে কি বানাবো? আমি আজকে বানাবো বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস বানিয়ে দিব। যেহেতু বাচ্চারা ভাত খেতে চাচ্ছে না, তা আমিও ভাবলাম একটু বানিয়ে দিই। তো 2টা ডিম দিয়ে দিলাম, আর অবশ্যই ডিমগুলো আমার হাজবেন্ডে দিচ্ছে, এগুলো ভেঙে দিচ্ছে। তো সবাই একটু দেখবেন, আমি ডিমগুলোকে ভালোভাবে ঘেটে দিব, একদম গুটিয়ে দিব। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাই ওদের জন্য অনেক কষ্ট করি কখন কোনটা খাবে। আমি কিছু চিকেন দিয়ে দিলাম, যেহেতু বাসায় আমার বেশি সবজি নাই, হালকা পাতলা যা ছিল আমি তা দিয়েই করে দিছি। আর কোনো রকম কেমিক্যাল কোনো কিছু ইউজ করব না, জাস্ট একদম নর্মালিভাবে বানিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে আমি একদম করে নেব, যাতে ভালোভাবে হয়ে যায় চিকেনটা সহ একসাথে। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা লাইক কমেন্ট করবেন। বাসায় কিছু বরবটি ছিল, আমি বরবটি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিছি। এটা বাচ্চাদের ঝাল যেমন খায় তেমন, বেশি দেয় নেই। তো কিছু বরবটি আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডিমটা আর চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা আসছে, কালার আসছে, দেখেন অনেক ভালো লাগতেছে। কালারফুল সব কিছুই ভালো। তবে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। বাচ্চাদের খাবার নিয়ে অনেক বিরক্ত আমি, ওরা এটা খেতে চাচ্ছে না, ওইটা খেতে যাচ্ছে না, কি করব বুঝতেছি না, কোনো কিছুই খেতে চায় না। তা ওদেরকে অনেক কিছু করে দিই, যখন যেটা চায় এটাই করে দিই, কি করব বুঝতেছি না। এগুলো হয়ে আসলে আমি ভাতটা দিয়ে দিব। এই যে এখানে অনেকগুলো ভাত দিয়ে দিচ্ছি আমি। আমরা 4 জনেই খেতে পারবো ইনশাল্লাহ, আমরা 4 জনেই খাবো। ওই হিসাবে একটু বাড়িয়ে দিলাম, অনেকটা ভাত দিয়ে দিছি। এখন ভালোভাবে এটাকে